পশ্চিমবঙ্গে রেলের সঙ্গে এই বিগত যে সরকার ছিল একটা যুদ্ধ ভাব, সেন্ট্রাল স্টেট রিলেশনটা এত খারাপ জায়গায় নিয়ে গেছিল, যার ফলে পশ্চিমবাংলার মানুষ আমাদের সবচেয়ে বিশ্বের জনপ্রিয় নেতা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি রেলওয়ে সেক্টরে যেভাবে উন্নয়ন করেছেন, রিফর্মস করেছেন এবং রেলকে যে জায়গায় নিয়ে গেছেন, তার টেস্ট থেকে, তার স্বাদ থেকে, তার সুযোগ থেকে আমাদের বাংলার অ্যাপ্রক্স 11 কোটি মানুষ কিন্তু বঞ্চিত হয়েছেন। আজকে আপনাদের খুব খুশির খবর যে আমাদের এই মিটিংয়ের যে আউটকাম হবে তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1 लाख करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूंगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএম কে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। এবং আমরা রেসপেক্টেড মোদিজিকে আমরা থ্যাঙ্কস জানাবো। ডিউরিং ইউপিএ পিরিয়ড 2009-2014 পশ্চিমবঙ্গে মেট্রো এবং ভেরিয়াস রেলওয়ে প্রজেক্টে বেঙ্গল পেয়েছিল 4,380 কোটি টাকা। কিন্তু আমাদের রাজনৈতিক অপোজিট থটের সরকার থাকা সত্ত্বেও মাননীয় নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গকে যে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে 2026-27 অর্থবর্ষে, যেখানে 5 বছরে 4,380 কোটি টাকা, একটি সিঙ্গেল ফাইন্যান্সিয়াল ইয়ারে, এখন তো রেল বাজেট আলাদা হয় না, একসঙ্গে হয় জেনারেল বাজেটের সঙ্গে, পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন 14,205 কোটি টাকা এই 1 বছরে। এর সাথে পেন্ডিং রেলওয়ে প্রজেক্ট, তাতে যদি আমরা এনওসি দিয়ে দিই, ল্যান্ড প্রোভাইড করি, তাহলে আমাদের 1 লক্ষ কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট করার সুযোগ রেলওয়ে বোর্ডের, রেলওয়ে মিনিস্ট্রির এখানে পশ্চিমবঙ্গে আছে।